হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাপেক্সে 5.6 কিলোমিটার গভীর গ্যাস কূপ খননের কাজ শুরু করেছে, যা আগামী 7 মাসের মধ্যে শেষ হবে। এই নতুন উৎস কি দেশের দীর্ঘদিনের গ্যাস সংকটে স্থায়ী সমাধান? পিএসসি থেকে আসছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। বিসিএস ছাড়াও নন ক্যাডারে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পরীক্ষার সিলেবাসেও কি কোনো পরিবর্তন আসছে? দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আজ ভোরে কেঁপে উঠল সিলেট ও আশেপাশে এলাকা। আবহাওয়া অফিস বলছে এর উৎসস্থল কোথায় ছিল এবং সামনে বড় কোনো বিপদের ঝুঁকি আছে কিনা। দীর্ঘদিনের দাবির মুখে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয় আজ মন্ত্রিসভা কমিটিতে একটি বিশেষ সিদ্ধান্ত হয়েছে। তবে এই সুযোগ কি সবার জন্য নাকি নির্দিষ্ট শর্ত থাকছে তা নিয়ে আলোচনা তুঙ্গে। ফিরতে পারবেন কি? লন্ডনে অবস্থানরত বিএনপি নেতার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নতুন এক আইনি ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ফেরার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ নিয়ে আইনি জটিলতা শুরু হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে সরকারি জোটের ভেতরেই শুরু হয়েছে অস্থিরতা। কয়েকটি ছোট দল জোট ছাড়ার হুমকি দিয়েছে, যার প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। কিন্তু পর্দার আড়ালে সমঝোতা কি সম্ভব? সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে অপহৃত 2 মোয়াল। বনদস্যুদের হাতে 2 মোয়াল অপহৃত হওয়ার ঘটনায় আজ সকাল থেকে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযান নেমেছে। তবে অপহরণের নেপথ্য অন্য কোনো রহস্য আছে কি? পিলখানা ট্র্যাজেডির পুনর্তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন বক্তব্য। বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে কুশলীদের খুঁজে বের করতে আজ এক অনুষ্ঠানে বিশেষ ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? সাদিক কায়েমের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বর্তমান সরকারের কাছে জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুর মুখে এবং মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তাই নিরাপত্তার জন্য যখন ঢাকায় বা থানায় জিডি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা। এটা কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? এটা কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে আজ সন্ধ্যায় রাজধানী শাহবাগের থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা জুবাইর বিন নেসারি ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলাম ছাত্র শিবির। ঘটনার পর এবি জুবাইর ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অর্থাৎ ওসি কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক। এদিকে এখনও অনুপ্রবেশের রাজনৈতিক চেষ্টা করেছে ছাত্র শিবির, বলেন মাহদি আমিন। বিগত 16 বছরের শাসনামলে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘন শিকার হয়েছে বিএনপি। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি উল্লেখ করেন, প্রতিকূল সময়েও হেলমেট ও হাতুড়ি বাহিনীর ভয় উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। মাহদি আমিন বলেন, ছাত্রদলের রাজনীতি করার কারণে অসংখ্য শিক্ষার্থী হলে থাকতে পারেনি, পরীক্ষায় অংশ নিতে বাধাগ্রস্ত হয়েছে এবং শ্রেণীকক্ষে প্রবেশের অধিকার হারিয়েছে। এত নির্যাতনের মুখেও তারা নিজ পরিচয়ের রাজনীতি চালিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, গত 16 বছর এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রকৃত সংখ্যা অন্য কোনো দল স্পষ্টভাবে প্রকাশ করেনি, কারণ ছাত্র দলের ত্যাগের যে ইতিহাস রয়েছে তার ধারে কাছে অন্য কোনো সংগঠনের পৌঁছানো সম্ভব নয়। পোস্টে জানানো হয়, জুলাই অভ্যুত্থানে একক সংগঠন হিসাবে সর্বাধিক 142 জন সদস্য ছাত্রদল হারিয়েছে। এদিকে জ্বালানি সংকট সুপারিশ দিতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি। বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী সরকারি দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নামও প্রস্তাব করেন। সেই সঙ্গে তিনি বিরোধী দল থেকে 5 জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংসদে জানান, তারা শীঘ্রই 5 জনের নাম দেবেন। গতকাল বুধবার জাতীয় সংসদে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ বিষয়ে একটি নোটিশ এনেছিলেন বিরোধী দলীয় নেতা। সেটা নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনায় বিরোধী দলীয় নেতা জ্বালানি সংকট নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমন কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন। গতকালই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন,
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রস্তাব বিবেচনায় নেবে সরকার। তাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে কিছু থাকলে সেটা বাস্তবায়ন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, গতকালের আলোচনায় সবাই একমত যে জ্বালানি নিয়ে সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। বিরোধী দলীয় নেতা প্রস্তাব করেছিলেন তাদের কিছু পরামর্শ আছে, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটিতে বিরোধী দলের 5 সদস্যের নাম ঘোষণা। দেশের চলমান জ্বালানির সমস্যা ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদ নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে এই কমিটি কাজ করবে। বৃহস্পতিবার সংসদে অধিবেশনের চলাকালে সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে নিজ নিজ মনোনীত সদস্যের নাম ঘোষণা করা হয়। জ্বালানি সংকটের সমাধানে গঠিত এই কমিটিতে উভয় পক্ষের 5 জন করে মোট 10 জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি দলের মনোনীত এই কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই দলের অন্যান্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী আরিন্দু ইসলাম, অমিত এবং আরও অনেকে। সংসদ অধিবেশনে আলোচনার সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জ্বালানি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখেন। তিনি বলেন, বর্তমানে ঢাকায় যে লোডশেডিং ম্যানেজমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে তার কার্যকর বাস্তবায়ন সংসদ ভবন এলাকা থেকে শুরু করা উচিত, অর্থাৎ লোডশেডিং এর আওতায় সংসদ ভবন এলাকাকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। জ্বালানি খাতের এই সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগ জাতীয় পর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান হোক পারস্পরিক শ্রদ্ধা নিরাপদ ক্ষেত্র, বললেন ইসলামী ছাত্র আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞানচর্চা, মত প্রকাশ স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র হিসাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সহিংস ও ছাত্র রাজনীতি শিক্ষা স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে